কি হয়েছে, ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? ওর আব্বু বলছে তোমাদের এটা জানার দরকার নেই। আসলে সেদিন হসপিটালে আমাদের সাথে কি কি হয়েছিল সেদিন বলতে বাবু হওয়ার পরে, মানে বিষয়টা আছে এরকম যে এতদিন আলতাছন্ন করে রাখছে, তারা ছেলে হবে না মেয়ে হবে আমাদের কিছুই জানায় না। সবসময় বলতো যে সারপ্রাইজ 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 আছে, যেদিন হবে সেদিন জানতে পারবা, এর আগে জানাবো না। আচ্ছা ঠিক আছে, জানার দরকার নাই। আমরা একটা এক্সাইটেডমেন্টে আছি যে আল্লাহ হয়তো ভালো কিছু দেবে ছিলাম, যে কি হবে না হবে একটা কৌতূহল থাকে না সবার, সেরকম একটা বিষয় আর কি। পরে এরকম অপেক্ষা করে যাচ্ছি যাচ্ছি, দিনের পর দিন গেছে। এবার যখন ওর আম্মু, মানে কি হবে না হবে আমরা কিছুই জানতাম না। পরে যখন সবাই ক্লিনিকে গেল, সবাই যাওয়ার পরে আমাদের তো যার একটা দায়িত্ব থাকে। পরে আমি আর রাকিবা মিষ্টি নিয়ে গেলাম, যে খুশির একটা দিন, সবাই মিলে মিষ্টি মুখ করাটাই উত্তম। এখন সেই বিবেচনা করে আমরা মিষ্টি নিয়ে গেছি। মিষ্টি যে হাসি খুশি সবাই যাচ্ছিলাম, যে যদি ঝামেলাটা যদি মিটে যায় আজকের এই দিনের ওসিলাই, তাহলে তো ভালো। হসপিটালে গেছি আমরা, যাই মিষ্টি নিয়ে দরজার সামনে দাঁড়াইছি। ওর ওর আব্বু আম্মু ছেলে আছে 308 নম্বর কেবিনে। তো আমরা দুজন গেছি, নিচেতে খবর টবর নিয়ে গেছি যে কত নম্বর এরকম একটা পেশেন্ট, নাম এই কোন কত নম্বরে আছে। তো আমরা বলছে যে দেখেন 308 নম্বরে আছে। এবার আমরা 308-এ গেছি, যে দরজা নক করছি। ওই দরজার এ পাশে ও পাশে যেটা গ্লাস থাকে ছোট ছিদ্র, ওই দরজা দিয়ে গ্লাস তো মনে হয় আমাদের দেখছে যে আমরা দুজন দাঁড়ায় আছি। প্রায় 10-20 মিনিট হয়ে গেছে, দরজা খোলে না। আমরা দরজার বাইরে দাঁড়ায় আছি, আমরা মনে করছি হয়তো ভিতরে কোনো কাজ করতেছে দেখা, দরজা খুলতেছে না। আমরা দরজা দাঁড়ায় আছি, দরজা বারবার নক করতেছি, রাখি বা ডাকাডাকি করতেছে, দরজা খোলে না। পরে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওর আব্বু দরজা খুলছে, খুলে বলছে যে তোমরা কি জন্য আসছো, তোমাদের এখানে কি কাজ? আমাদের তো ঢুকতেও দেয় না ভিতরে। এখন আমরা বলতেছি আমাদের এখানে কি কাজ, আমরা বাবু দেখতে আইছি, আমাদের তো এখানে কাজ নাই, আমরা দেখবো জাস্ট দেখে চলে যাব। ও বলতেছে যে আমি আম্মুরে দেখবো, আম্মু কেমন আছে বাবু কেমন আছে দেখে চলে যাব। পরে আমি ওর আব্বুরে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? ওর আব্বু বলছে তোমাদের এটা জানার দরকার নেই, তোমরা কাজ করো, তোমরা একটু নিচে যেয়ে বসো, আমরা আসতেছি। পরে আমাদের আবার নিচে পাঠাইছে, আমি আরও সেই মিষ্টি নিয়ে নিচে যেয়ে বসে রয়েছি। দেখতে যায় না আমাদের বাবা। প্রায় 10-20 মিনিট নিচে আমরা বসে রয়েছি। পরে একটা লোক দিয়ে আমাদেরকে ডাকাইছে আবার, আবার আমরা গেছি উপরে। এর মধ্যে ওর আব্বু আম্মু সে বাবু সরাই দিছে। আমরা যাই দেখি যে ওর আম্মু বসে আছে আর ওর আব্বু, মানে ওর সাথে ও যে আত্মীয় স্বজন ছিল তাদের দিয়ে হয়তো বাবুর পাশের রুমে পাঠাই দিছে। আর আমরা মনে করেন যাই শুধু ওর আব্বু আম্মুর সাথে দেখা করতেছি। পরে এবার আমি বললাম যে আমরা মিষ্টি নিয়ে আসলাম, বাবু কোথায়? কাছে বাবুদের তো তোমাদের কাজ নেই। আমি, কেন বাবুদের কাজ নেই, আমরা বাবু দেখবো না? বলে যে না, তোমাদের বাবুদের কাজ না, তোমাদের এখানে আসার পারমিশন কে দিছে? পরে রাকিবা বলতেছে যে আমি তোমাদের দেখতে আইছি, আমি তোমাদের মেয়ে, আমি দেখতে আসবো, তারপর পারমিশন লাগবে কিসের? বলতেছে না, তোমাদের দেখতে আসার দরকার নাই, তোমরা এখান থেকে চলে যাও। পরে ওর একটু মন খারাপ হলো, সবাই বকাবকি করতেছে যে যাও তোমরা চলে যাও, তোমাদের এখানে তো আমরা আসতে বলি না, ডাকি নাই, আমরা নিজেরাই নিজেদের মতো থাকতে পারবো, নতুন করে আমরা জীবন শুরু করবো, হ্যান ত্যান এরকম বহুত কথা শুনেছে আমাদের। সে সে ভিডিও আছে, আপনাদেরকে অবশ্যই ভিডিওগুলো দেখাবো, শেয়ার করব যে আমাদের সঙ্গে আসলে কি হয়েছিল সেদিন। তারপর মনে করেন যে আমি যে মিষ্টি নিয়ে গেছি, তখন বলতেছি তাহলে এই মিষ্টি কি করবো? বলছে মিষ্টি কি করো, মিষ্টি তোমরা নিয়ে যাও, তোমাদের মিষ্টি আমরা খাবো না, তোমাদের কিছু আমাদের লাগবেও না। আমরা আমাদের এরকম একটা খুশির দিনে অন্তত আপনাদের তো এই এই মিষ্টি জিনিসটা, দেখাইতো। মিষ্টিটা খাওয়া উচিত ছিল। ওরা বলছে না, আমরা মিষ্টি খাবো না। আমরা কত কষ্ট বৃষ্টিতে ভিজে নিয়ে এসেছিলাম। আমরা সেই বৃষ্টির মধ্যে কাদা কাস্তের মুড়ি গাড়ি বের করে চেঁচলাইতে চেঁচলাইতে গেছি সেখানে, কিন্তু আমাদের, মানে আমাদের কোনো কথাই শোনেনি। তাদের যা মন চাইছে তারা তাই করছে। আমরা রাকিবা কান্নাকাটি করতেছে, আম্মু তুমি আমার যা হয়েছে কি হয়েছে আমি তো জানি না, যদি আমার অজান্তে কোনো ভুলে থাকে তুমি মাফ করে দিও, তুমি আমার এবার মতো একটু মাফ করে দাও, আমি তো তোমাদের সন্তান, মানে এই ধরনের অনেক কথাবার্তা বলতেছে হয়েছে। আমাদের নাকি কোনো ভুলই নেই, ভুল হ্যাঁ, যাতে না হয় সে কারণে মিলতে চায় না। তাদের একটাই কথা যে ভুল তোমাদের হয়নি, দেখা গেলো ভবিষ্যতে তোমরা ভুল করে বসলা, তখন আমরা মুখ দেখাবো কিভাবে? মানে আমরা ভবিষ্যতে কি করব না করব সেই চিন্তা আগের থেকেই করতেছে। ভবিষ্যতে চিন্তা করা ভালো, তাই বলে সবকিছু নিয়ে না, সম্পর্ক নিয়ে অন্তত মানুষ ভবিষ্যতে চিন্তা করে না। তাহলে তো অনেক অনেক সম্পর্ক খালি ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ ছিন্ন করে দিত, যে ওর সাথে আমার ভবিষ্যতে এটা হতে পারে, আমি ওর থেকে দূরে চলে যাই। আর এ তো বাইরের কেউ না, নিজের মেয়ে, নিজের বাবা মা, এদের থেকে গ্যাস কি লুকাবে বা কি হবে ভবিষ্যতে তাই নিয়ে যদি, মানে কি আর বলবো, আমাদের বলার কোনো ভাষা নাই।
পরে আমরা রাকিবা মন খারাপ করে চলে আসলাম, আমি আর রাকিবা চলে আসলাম, এসে নিচে একটু বসলাম, বসে রাকিবা কান্নাকাটি করতেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে দেখি আমাদের আবার ডাকে কিনা। তো দেখি তো না ডাকে না। কিছুক্ষণ পর আমরা বসে থাকার পর ওর আব্বু নিচে আসছিল মনে হয় কোনো কাজে, আমাদের দেখেও না দেখার বান ধরে চলে গেল, মনে হয় কোনো কাজে আসছিল নিচে। পরে রাকিবা বলতেছে যে আমি আব্বুর সাথে একটু একা একা কথা বলে, আমি বললাম যে না, কোনো কথা মতো বলার দরকার নাই, চলো আমরা চলে যাই। পরে কি করব, আমি ওরা ক্লিনিকে তো বুঝাই নিয়ে আসলাম, সান্ত্বনা দিলাম যে দেখো যা হয়েছে, এখানে আমরা চিল্লাপাল্লা না করি, নিজেদের বিষয়টা নিজেদের মধ্যে রাখি, অন্তত মানুষ যাতে না জানুক। পরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আপনারা সবাই বলতেছেন যে অন্তত রাকিব আর ওর মার পাশে থাকা উচিত ছিল, একটা সন্তান আমাদের অন্তত। থাকতেই তো দেন, আমরা থাকবো কিভাবে? আমরা তো থাকতে চেয়েছিলাম, আমাদের যদি থাকতে না দেয় তখন আমরা কি করতে পারি বলেন? আর আব্বু আম্মা বলো তোমার বিয়ে দিয়েছে, এখন তোমার সংসার হয়েছে, তুমি তোমার সংসার দেখো, আমাদের দেখাশোনা তোমাদের দরকার নেই। সেই কথায় আমি ওরা বুঝাই টুজাই নিয়ে চলে আসছি। বুঝাই নিয়ে চলে আসার পর কি করার, তারা তাদের মতো আছে, আমরা আমাদের মতো আছি।